فسوى والذي قدر فهدى। দ্বিতীয় এবং তৃতীয় নম্বর আয়াতে আজকে আমাদের আলোচ্য বিষয় আল্লাহ পাকের সৃষ্টি কৌশল। এই শিরোনামে ইনশাআল্লাহ কিছু কথা বলবো। আল্লাহ পাক সূরার প্রথম আয়াতে ইরশাদ করতেন, সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা। সাব্বিহ আই নাজ্জিহ, পবিত্রতা বর্ণনা করো তোমার মহামহিম প্রতিপালক, সর্বোচ্চ প্রতিপালকের তাসবিহ পাঠ করো। এখানে বিস্তারিত কথা, অনেক কথা। তাসবিহ পাঠ করার অনেক মাধ্যম, অনেক পথ এবং পদ্ধতি মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। তবে আল্লাহ পাকের তাসবিহ শুধু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার এতেই সীমাবদ্ধ নয়। আমাদের জীবনের সমস্ত কার্যকলাপ, আমাদের সালাত, আমাদের সিয়াম, প্রতিটি ইবাদত তাসবিহ সমৃদ্ধ। সাথে সাথে নিজের নেকের পাল্লাকে সমৃদ্ধ করার জন্য, ভারী করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাবিব আমাদের শিক্ষা দিলেন সবচেয়ে পছন্দের কথা, যে কথা আল্লাহ পাক পছন্দ করেন সবচেয়ে বেশি, যে বাণীগুলো খুব বেশি পছন্দ করেন। কোথাও কোথাও এসেছে সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, কোথাও এসেছে সুবহানাল্লাহি বিহামদিহি, কোথাও এসেছে সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, কোথাও এসেছে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ। বড় আমাদের জন্য, এই পাপিষ্ঠ বান্দার জন্য, আসলে তার আখিরাতকে বিজয়ী হতে চায়, আখিরাতকে পেতে চায়, নিজের জীবনকে ঢেলে সাজাতে চায়, আখিরাতে কামিয়াবি হতে চায়, প্রতিটি বাক্যই গুরুত্বপূর্ণ। আখিরাতে খেজুর গাছ লাগানো সম্ভব। সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি একবার বললে আখিরাতে খেজুর গাছ রোপণ করা হয়। সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি এটা যদি কেউ পাঠ করে, পাঠকারীকে আখিরাতে খেজুর গাছের মালিক বানানো হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তাসবিহটা কি? সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। আবার অন্যত্র আছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এটা যদি কোনো ব্যক্তি দৈনিক 100 বার পড়ে সাগরের ফেনা সদৃশ পাপ রাশি হলেও আল্লাহ পাক সেটা ক্ষমা করেন। অন্যত্র এসেছে সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি তামলাআনি আও তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ। আমরা তো কথায় কথায় বলি সুবহানাল্লাহ, কথায় কথায় বলি আলহামদুলিল্লাহ, এটার ওজন যে কত, এটার গুরুত্ব যে কত, মর্তবা যে কত। যদি গুরুত্ব, মর্তবা, মর্যাদা জানতাম, আরো শ্রদ্ধার সাথে, সম্মানের সাথে, ইজ্জতের সাথে, মনোযোগের সাথে, হৃদয় থেকে বলতাম আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, দুটা অথবা যে কোনো একটা, সেই পৃথিবী থেকে শুরু করে 7 আকাশ পেরিয়ে সর্বোচ্চ মাকাম পর্যন্ত মাঝখানের যে ফাঁকা জায়গাটুকু, আল্লাহ পাক গোটা ফাঁকা জায়গাটাকে ওই ব্যক্তির জন্য নেকি দিয়ে ভরে দেন, যে ব্যক্তি বলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ।
মাঝখানে কত ফাঁকা জায়গা, তার হিসাব আমাদের কাছে নেই, তার জরিপ আমাদের কাছে নেই। বিজ্ঞান বিশ্লেষণ করেছে, ব্যাখ্যা দিয়েছে। সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় 8 মিনিট 32 সেকেন্ড তার সময় নির্ণয় করেছে। প্রতি সেকেন্ডে আলোর গতি 1,86,000 মাইল। এ তো সূর্য। সূর্য থেকে আরো কত দূরে আলফা সেন্টারি সহ বিশাল বিশাল নক্ষত্র, গ্রহ, এগুলো বিদ্যমান ছায়াপথ গ্যালাক্সি, প্রত্যেকের অবস্থানে থেকে ঘুরে বেড়াচ্ছে। বিশাল ফাঁকা জায়গাটা ওই লোকটার জন্য নেকিতে পরিপূর্ণ হয়ে যাবে, যে ব্যক্তি বলবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। সময় উপস্থিতি, সেজন্য আল্লাহ পাক বললেন সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা, কোন রবে যিনি আ'লা, সর্বোচ্চ মাকামে প্রতিষ্ঠিত এবং অধিষ্ঠিত। সকল সৃষ্টি এই সর্বোচ্চ অধিপতির কাছে, সর্বোচ্চ পালনকর্তার কাছে তাওয়াক্কুল করে আশ্বস্ত হয়। ওই প্রতিপালকের কাছে, ওই প্রতিপালকের সান্নিধ্য পাওয়ার জন্য, রহমত বরকত পেয়ে ধন্য হবার জন্য সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার আমাদের বলা উচিত। আল্লাযী খালাকা ফাসাওয়া ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা। এবার আল্লাহ পাক নিজে তাসবিহ চেয়েছেন সৃষ্টিবাদীর কাছে। যদিও এই উম্মত আল্লাহ পাকের তাসবিহ তাহলে না করলে আল্লাহ পাকের মুলকিয়াতে ঘাটতি হবে না। পৃথিবীর সমস্ত বড় আদম যদি খারাপ হয়ে যায়, হাদিসে কুদসিতে এসেছে, ইয়া ইবাদি লাউ আন্না ওয়ালাকুম আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কানু আলা আফজারি রাজুলি কলবে ওয়াহিদ। পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত, আগের এবং পরের সমস্ত মানুষ এবং জিনদের মধ্য থেকে সবচেয়ে পাপী যে, সবচেয়ে মন্দ যে, সবচেয়ে খারাপ যে, যদি তার মতো হয়ে যায়, তার মতো হয়ে গিয়ে আল্লাহর বিরুদ্ধাচারণ করে, আল্লাহকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে, আল্লাহ বললেন মা নাকাসা যালিকা বিল মুলকি শাইআ, আমার রাজত্ব থেকে ন্যূনতম কোনো ঘাটতি হবে না। আল্লাহ বললেন তোমরা তাসবিহ পড়ো আমার জন্য তাসবিহ পড়ো। এরপর আল্লাহ বললেন আল্লাযী খালাকা ফাসাওয়া ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা। কোন আল্লাহ কেউ তাসবিহ পাঠ করবে? এবার আল্লাহ পাক নিজেই বললেন যিনি তোমাকে সৃষ্টি করেছেন, আল্লাযী খালাকা ফাসাওয়া, যিনি সৃষ্টি করেছেন, সুবিন্যস্ত করেছেন, ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা, যিনি পরিমিত করেছেন, অতঃপর হেদায়েত দান করেছেন। সম্মানিত উপস্থিতি, আল্লাযী খালাকা ফাসাওয়া, আল খালকু শব্দের একটু কথা বলি। আল্লাহ বলেন আল্লাযী খালাকা, যিনি সৃষ্টি করেছেন। তাফসীরে এটার অর্থ এসেছে আউজাদা মিনাল আদম, যার কোন পূর্ব দৃষ্টান্ত ছিল না, কোন নমুনা ছিল না, নমুনাহীন, দৃষ্টান্তহীন কোন বিষয় থেকে নতুনকে সৃষ্টি করা, নতুনকে জন্ম দেওয়া, জন্মের ব্যবস্থা করা, ওই সমস্ত ক্ষেত্রে আল্লাহ পাক আল খালক শব্দটা ব্যবহার করেন। একটা মাহফিলের প্যান্ডেল নমুনা, এটাকে নমুনা হিসাবে গ্রহণ করে আমরা আরো সুন্দর করতে পারি, আরো গুছাতে পারি, আরো বড় করতে পারি। দেখেছি যেহেতু সাউন্ড সিস্টেম আমাদের সামনে, আধুনিক সাউন্ড সিস্টেম, এটা দেখে দেখে যারা প্রকৌশলী
যারা বিজ্ঞানী তারা আরো হালনাগাদ আপডেট ভার্সন আপনাদের সামনে উপস্থাপন করতে পারে, যেহেতু মডেল আপনাদের সামনে উপস্থাপিত। আমাদের উপরে বৈদ্যুতিক লাইট বাল্ব, এটা দেখে আপনিও বানাতে পারেন, বানানোর সরলতা থাকলে আপনিও বানাতে পারেন নমুনা দেখে। একটা চেয়ার টেবিল আপনি নমুনা দেখেছেন, এটার আদলে আপনি ছোট বানাতে পারেন, বড় বানাতে পারেন, নিজের মাধুরী মেশানোর রং দিয়ে আপনি রঙে কত সাজাতে পারেন। কিন্তু আল্লাহ পাক বললেন আল্লাযী খালাকা ফাসাওয়া, যিনি সৃষ্টি করেছেন যার কোনো পূর্ব দৃষ্টান্তই ছিল না, আগে মানুষ ছিল না তো, যে আল্লাহ পাক দেখে দেখে বানিয়েছেন। ওই আল্লাহ তাসবিহ পাঠ করো যেই আল্লাহ দৃষ্টান্ত ছাড়া, নমুনা ছাড়া, না দেখে, কারোর থেকে না শিখে নিজ থেকে তোমাকে সৃষ্টি করেছেন, ওই আল্লাহ তাসবিহ তাহলিল করে যাও। ফাসাওয়া, যিনি তোমাকে সুবিন্যস্ত করেছেন। সুবিন্যস্তর অনেক কথা। আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন, দুটি চোখ আমাদের শরীরে আল্লাহ পাক স্থাপন করেছেন। এমন না একটা চোখ দেখতে ওজন হবে 100 গ্রাম, আর একটা দেখতে 5 কেজি। এক হাত লম্বা কোমর পর্যন্ত, আরেক হাত চলে গেছে পায়ের তলা পর্যন্ত। কিন্তু নজির দেখানোর জন্য আল্লাহ পাক কিছু নমুনা রয়েছে পৃথিবীতে, এই যে তো দেখা যায়। তাদেরকে দেখে দেখে তো আমরা বলি আলহামদুলিল্লাহিল্লাযী আতানি লিমা বাতালাকা বিহি ওয়া ফাসসালানি আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফসীলা। এই দোয়া পড়ার জন্য আল্লাহ পাকের দৃষ্টান্ত আমাদের সামনে উপস্থাপন করে। কিন্তু ফাসাওয়া, এই চোখের গঠন, বাম চোখের গঠন এক, ডান হাত বাম হাত এক, ডান পা বাম পা এক, এটাকে বলে ফাসাওয়া। সুবিন্যস্ত করেছে। এটার আরো কিছু কথা। আমাদের শ্বাস প্রশ্বাস পরিচালিত হয় বিশেষ একটি অঙ্গের মাধ্যমে। আল্লাহ পাক তার হুকুমে শ্বাস প্রশ্বাস প্রবাহিত হচ্ছে, তাকে ধরা যায় না, ছোঁয়া যায় না, বেঁধে রাখা যায় না। শ্বাস প্রশ্বাস প্রতিনিয়ত আমরা গ্রহণ করছি, প্রতিনিয়ত মুহূর্তে মুহূর্তে সেটা ছেড়ে দিচ্ছি। আল্লাহ পাকের নিয়মে সেটা চলছে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, কারোর কথা শুনে না, আল্লাহ পাকের নিয়ন্ত্রণে। আল্লাযী খালাকা ফাসাওয়া ওয়াল্লাযী ক্বাদ্দারা ফাহাদা, যিনি পরিমিত করেছেন। এখানেও বেশ কিছু কথা। সৃষ্টিরাজির মধ্যে শুধু মানব জাতি নয়, অনেক সৃষ্টি আছে যেগুলো আকাশ উড়ে বেড়ায়। কিছু প্রাণী আছে হাঁটতে পারে না, তার হাঁটার পাজানো এসে উড়ে যায়। কিছু প্রাণী আছে সময় সময় উড়ে, সময় সময় হাঁটে। কিছু প্রাণী 4 পায়ে, কিছু প্রাণী 2 পায়ে, কিছু প্রাণী হেঁটে চলে, কিছু প্রাণী বুকে ভর দিয়ে চলে। কীট পতঙ্গ, সরীসৃপ প্রাণী ইত্যাদি। কোন কোন প্রাণী ভূখণ্ডে চলে, কোন কোন প্রাণী মাটির উপর উঠলেই মৃত্যুবরণ করে, মাটির নিচেই থাকতে হয়। কোন প্রাণী সাগর জলে বসবাস করে, পানিতে বসবাস করে। আল্লাহ পাক যাকে যেই কাজের জন্য সৃষ্টি করেছেন তাকে সে যোগ্যতাও দিয়েছেন। অঙ্গ প্রত্যঙ্গ, আমাদের চোখ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। চোখকে যে কাজের জন্য সৃষ্টি করেছেন, যতদিন আপনার হুকুম থাকবে চোখ আপনাকে পরিচালিত করবে।
আপনাকে দেখার সুযোগ করে দিবে। পৃথিবী দেখবে চোখ, চোখ আপনাকে পৃথিবী দেখাবে। আপনি যা দেখতে চান ও চোখ আপনাকে দেখিয়ে দিবে। ফাহাদা, আল্লাহ তার চোখকে হেদায়েত করেছেন, এই নির্দেশনা দিয়েছেন। সেই কাজের জন্য আল্লাহকে সৃষ্টি করেছেন, এই কাজের জন্য এই অঙ্গকে যুক্ত করে তুলেছেন। সুতরাং যে প্রতিপালক, যে মালিক তোমাকে অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে সাজিয়েছেন, ওই মালিকের জন্য বলেছেন সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা। সম্মানিত উপস্থিতি, কোন রকম পূর্ব দৃষ্টান্ত ছাড়াই আল্লাহ পাক মাছি সৃষ্টি করেছেন। কোন রকম পূর্ব দৃষ্টান্ত ছাড়াই মানুষ সৃষ্টি করেছেন। কোন রকম পূর্ব দৃষ্টান্ত ছাড়াই সকল মাখলুকাত সৃষ্টি করেছেন। এটা বুঝাতে গিয়ে আল্লাহ পাক বললেন সূরা হজ ৭৩, ইয়া আইয়ুহান নাস যুরিবা মাসালুন ফাসতামিউ লাহু। ওই লোক সকল শোনো, ওই মানুষ শুনে রাখো, একটা কথা মনোযোগের সাথে শোনো, একটা দৃষ্টান্ত মনোযোগের সাথে শোনো। আল্লাহর বক্তব্য, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ লা ইয়াখলুকু যুবাবান ওয়ালা বিজতামাউ লাহু। আল্লাহকে বাদ দিয়ে তোমরা যাকে ডাকো, আল্লাহকে বাদ দিয়ে যাকে নিয়ে প্রশংসা করো, আল্লাহকে বাদ দিয়ে যার সামুন্নত নবাব সাথে দাও, উন্নত মস্তক ঠুকে দাও, আল্লাহকে বাদ দিয়ে, আল্লাহর সন্তুষ্টি বাদ দিয়ে যাদের সন্তুষ্টি তোমরা তালা তালাশ করো, কামনা করো, শুনে রাখো লা ইয়াখলুকু যুবাবান, অবশ্যই অবশ্যই একটি মাছি তারা সৃষ্টি করতে পারে না। লা ইয়াখলুকু যুবাবান, যুবাব হলো মাছি। মাছি বিশাল কোনো প্রাণী নয়, এক মুষ্টিতে ডজন ডজন মাছি চেপে করা যাবে। ছোট্ট দুটি ডানার অধিকারী, ছোট্টকে দেহের অধিকারী মাছি। আল্লাহ পাক বললেন লা ইয়াখলুকু যুবাবান ওয়ালা ইজতামাউ লাহু। আল্লাহকে বাদ দিয়ে তোমরা যাকে ডাকো, যার পূজা করো, যার অর্চনা করো, যার পার্বণ করো, সে কি পারবে? তারা কি পারবে? ওই গোষ্ঠী কি পারবে একটা মাছি সৃষ্টি করতে? যদি তারা সমস্ত একসাথে হয়ে যায় একটা মাছি সৃষ্টির কলা কৌশল নিয়ে, সরঞ্জামাদি নিয়ে, বুদ্ধিমত্তা নিয়ে, তারপরও সম্ভব নয় সকলে মিলে মাছি সৃষ্টি করা, মাছি তৈরি করা। আল্লাহ পাক আরো বললেন ওয়া ইন ইয়াসলুবুহুম যুবাবু শাইআন, মাছি সৃষ্টি তো দূরের কথা, তারা যে খানা খাদ্য নিয়ে সামনে বসে, রস সম্ভার নিয়ে বসে, মাছি যদি কোনো খাদ্য সেখান থেকে ছু মেরে নিয়ে যায়, মাছি যদি কোনো মিষ্টি জাতীয় খাবার তার খাদ্য নালীতে করে নিয়ে যায়, ওই গোষ্ঠী মাছের মুখ থেকে খাদ্যটা পুনরুদ্ধার করতে ক্ষমতা রাখে না। সুবহানাল্লাহ, আল্লাহ পাকের কি দৃষ্টান্ত! কত দুর্বল জাতি আমরা, কত দুর্বল সৃষ্টি আমরা। যারা অর্চনা করে, পূজা করে, পার্বণ করে এবং যা করে সবাই দুর্বল, সবাই দুর্বল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। কত সযত্নে আল্লাহ পাক মানুষ জাতিকে সৃষ্টি করেছেন, উত্তম অবয়বে, উত্তম আকৃতি দিয়ে সৃজন করলেন এই জাতিকে। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, যিনি সৃষ্টি করলেন তাকে মায়া করে, মহাব্বত করে, আদর করে তিনি আমাদের জাতিকে কি করলেন? নিম্ন থেকে নিম্ন স্তরে পতিত করলেন। কেন? আমার কর্মের কারণে। আমার কর্ম আমাকে পিছিয়ে দিয়েছে,
সেজন্য আল্লাহ রাসূল বলেছেন, মান আবতা বিহি আমালুহু লা ইউসরি বিহি নাসাবু, যার আমল তাকে পিছিয়ে দেয় তার বংশ মর্যাদা তাকে এগিয়ে দিতে পারে না। আমল যদি পিছিয়ে দেয়, আমি ভুইয়া, আমি চৌধুরী, আমি মজুমদার গোষ্ঠীর লোক, আমি ওই বাড়ির লোক, কাজ হবে না। আমল পিছিয়ে দিলে বংশ মর্যাদা, বংশের নামকাম তাকে বাঁচাতে পারবে না, রক্ষা করতে পারবে না, এগিয়ে দিতে পারবে না। সম্মানিত দিন শিক্ষার্থী ভাইয়েরা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করা হলো, আইয়ুন নাসি আফদাল। আমরা তো দুর্বল জাতি, দুর্বল সৃষ্টি, তারপর আফজাল কি, সর্বোৎকৃষ্ট কি, সর্বোত্তম কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, কুল্লু মাহমুমিল কলবি ওয়া সাদুকিল লিসান। রাসূল বললেন, সর্বোত্তম হলো সে যে সত্য কথা বলে, সত্যবাদী, সত্যসেবী, সে হলো সবচেয়ে ভালো মানুষ, উত্তম মানুষ, চমৎকার মানুষ। সত্য কথা বলবে, সত্য ভালোবাসবে, সত্যকে সেবা করবে, সত্যকে কায়েম করার প্রাণান্ত কোশিশ করবে, সেই হলো সবচেয়ে আফজাল। এই ব্যাখ্যা যখন আল্লাহ রাসূল দিলেন, সাহাবায়ে কেরাম বললেন, সাদুকুল লিসান নারিফু, জি আল্লাহ রাসূল, সত্য কথা বলা, সত্যকে সেবা করা, সত্যকে লালন করা, সত্যকে কায়েম করা, এটা সত্য কথা, এটা বুঝেছি, এখানে বোঝার বাকি নেই। তবে মাহমুমুল কলব সেটা কি? আফজাল হলো ওই লোকটা, যে লোকটা সাদুকুল লিসান এবং মাহমুমুল কলব। সাদুকুল লিসান বুঝতে পারলাম, মাহমুমুল কলবটা কি? আল্লাহ রাসূল মাহমুমুল কলবের ব্যাখ্যা দিচ্ছেন, ওয়া তাকাইয়ুন নাকি লা ইসমা ফিহি ওয়ালা গিল্লা ওয়ালা হাসাদ। সর্বোৎকৃষ্ট বা সর্বোত্তম মানুষ হলেন তিনি, লা ইসমা ফিহি, যার মধ্যে পাপ নেই, যে মানুষের পাপের আগ্রহ নেই, পাপ কাজ করে না, সীমা লঙ্ঘন করে না, পাপের কাজে আগ্রহী নয়, পাপ করলে সাথে সাথে ভালো কাজ করে সে পাপটাকে মুছে ফেলার জন্য চেষ্টা করে। যার জীবনে সীমা লঙ্ঘন নেই, যার জীবনে হিংসা নেই, যার জীবনে বেল নেই, আত্মসাৎ নেই, ধোঁকা নেই, এই লোকগুলোর ভালো মানুষ, আফজাল, সর্বোত্তম, চমৎকার মানুষ। সমাজ উপস্থিতি, আজকের এই পৃথিবীতে আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন, অনেক মাখলুকাত তিনি দিয়েছেন, সমস্ত সৃষ্টির মধ্যে এই জাতিকে করেছেন সর্বোৎকৃষ্ট, সর্বোচ্চ, সম্মানিত। কিন্তু আমরা তো মানুষের সম্মান, সম্ভ্রম, ইজ্জত রক্ষা করতে পারি না। মানুষের সম্পদ আমার কাছে নিরাপদ নয়, মানুষের সম্মান আমার কাছে নিরাপদ থাকে না, অক্ষুণ্ণ থাকে না। আত্মসাৎ, লুণ্ঠন, অন্যের সম্পদ নিজের করে নেওয়া, চাঁদাবাজি, ঠকবাজি ইত্যাদিতে আমার গোটা জীবন ভরপুর। কয়টা মানুষ আমরা অন্যের হকের প্রতি লোভ লালন করি না? আমরা কয়জন আছি? মানুষের সম্পদ দেখলেই আমাদের লোভ হয়, সেটা প্রাপ্তির জন্য প্রত্যাশা জাগে, এই লোভ মুক্ত আমার প্রয়োজন। কিন্তু আফজাল মানুষ হতে হলে অবশ্যই আল্লাহ যতটুকু আমাকে ধন এবং ঐশ্বর্য দিয়েছেন তাতেই খুশি থাকতে হবে, তাতে সন্তুষ্ট থাকতে হবে। আজকের পৃথিবীতে ধোঁকাবাজিতে, দাগাবাজিতে, টেন্ডারবাজিতে, চাঁদাবাজিতে আমাদের অনেকের জীবন বিলীন হয়ে গেছে। আমাদের পেট পূর্ণ হবার নয়। রাসূল যে বলেছেন, লাউ কানা লিইবনি আদম ওয়াদিয়ান মিন মা লাবতাগা সালিসান ওয়া লা ইয়ামলাউ ইবনু আদম ইল্লা তুরাব।
আদম সন্তানের পেট কখনো পূর্ণ হবে না যতক্ষণ না সে মৃত্যুবরণ করে। তাকে যদি 2 মাঠ ভর্তি স্বর্ণ দেওয়া হয়, 2টি ময়দান ভর্তি স্বর্ণ দিলে সে আবার বলবে, ইস, আরেকটি ময়দান ভর্তি স্বর্ণ যদি আমার হতো আরো কতই না ভালো হতো। মাটি ছাড়া এই উম্মতের পেট, এই উম্মতের উদর পূর্ণ হবে না। যার কারণে আমার পকেটে পয়সা দেখলে আপনার লোভ হয়, আপনার পকেটে পয়সা দেখলে আমার লোভ হয়। সে লোভ সামাল দিতে না পারলে রাতের বেলা শীত কাটি, মাটির ঘর কেটে আমরা ঘরে ঢুকি, দরজা ভাঙ্গি, ঘরে ফার্নিচার ভেঙে গুরুত্বপূর্ণ আসবাবপত্র, তৈজসপত্র, স্বর্ণালঙ্কার, টাকা পয়সা, মোবাইল ইত্যাদি গুরুত্বপূর্ণ মাল সামান আমরা নিজের করে নিই। কিন্তু কারটা করলাম, সবটা কারটা দিলাম, কার সঙ্গে দিলাম? আল্লাহ একটু আগেই বললেন, সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা আল্লাযী খালাকা ফাসাওয়া ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা ওয়াল্লাযী আখরাজাল মারআ। যে আল্লাহ পাক তোমাকে সৃষ্টি করেছেন, সুবিন্যস্ত করেছেন, পরিমিত করেছেন, হেদায়েত দান করেছেন, ওই আল্লাহ বিধানকে মনে রাখো। মানুষের ধন সম্পদের প্রতি লোভ না রেখে, কুক্ষিগত করার চিন্তা ভাবনা না রেখে, নিজেকে যতটুকু আল্লাহ দান করেছেন, দিয়েছেন, মালিক বানিয়েছেন, তাতে আমরা খুশি থাকি। আজকে ধোঁকাবাজি, দাগাবাজি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, স্বৈরাচারী করা, বেলেলা করা, বেহা করার কোনো পৃথিবী হয়ে গেছে। যন্ত্রতন্ত্র আমাদের পদচারণা, মান সম্মান ইজ্জত, মানুষের মান সম্মান ইজ্জতকে নষ্ট করতে আমরা কুণ্ঠাবোধ করি না, সামান্য ইতস্তত করি না। প্রত্যেকের সম্মান ইজ্জত নিয়ে আমাকে বাঁচতে চাই, এটা আমাদের অধিকার। সময় বসেছে মন্ডলী, আল্লাহ রাসূল বললেন, ভালো মানুষ যদি হতে হয়, লা ইসমা ফিহি ওয়ালা গিল্লা ওয়ালা হাসাদ ওয়ালা বাগ, এই সমস্ত বৈশিষ্ট্য আমার জীবনে থাকতে পারবে না। হাদিসটা আমরা বলেছিলাম আগে কোন মাহফিলে, যেন একটা লাশ আসলো আল্লাহ রাসূলের সামনে, মাত্র 2 দিনার তার ঋণ ছিল, আত্মসাৎ ঋণ। আত্মসাধারণ কথা আছে, এক সাহাবীর লাশ আসলো, আল্লাহ রাসূল জানাজা সালাত পড়াবেন, এটাই হলো নিয়ম। রাসূল জানতে পারলেন তার 2 দিনার ঋণ আছে, আত্মসাৎ ঋণ। রাসূল বলেন, সাল্লু আলা সাহিবিকুম, তোমাদের বন্ধুর জানাজা সালাত তোমরা পড়ো, কারণ তার ঋণ আছে। আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা রাসূলের সামনে কথা উপস্থাপন করলেন, হে আল্লাহর রাসূল, আমি যদি ঋণের দায়িত্ব নিয়ে আপনাকে সালাত পড়াবেন? রাসূলের সম্মতি পেয়ে আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা ঋণের দায়িত্ব নিলেন, মাত্র 2 দিনার ঋণের দায়িত্ব নিলেন, রাসূল জানাজার সালাত পড়ালেন। একদিন পর আবু কাতাদার মুখোমুখি আল্লাহ রাসূলের সাক্ষাৎ। রাসূল বললেন, হে কাতাদা, তুমি তো ঋণের দায়িত্ব নিয়েছিলে, ঋণটাকে পরিশোধ করেছিলে? আবু কাতাদা জবাব দিলেন, তিনি তো গতদিন মৃত্যুবরণ করলেন, মাত্র তাকে দাফন করা হলো, সময় আছে। রাসূল কিছু না বলে প্রস্থান করলেন। নিজে নিজে কি যেন ভাবছেন। দিনটা কোন রকমে পেরিয়ে অতিক্রম করে পরদিন তিনি আর বাড়িতে থাকলেন না, দৌড় দিয়ে চলে গেলেন কাতাদার বাড়িতে। কোথায় কাতাদা, বেরিয়ে আসো, তুমি কালকে জানাজার সালাতের কথা বলেছিলে, ঋণের দায়িত্ব তুমি গ্রহণ করেছ, তুমি ঋণের দায়িত্ব গ্রহণ করার কারণে আমি জানাজার সালাত আদায় করেছি। ঋণের কি অবস্থা বলো, ঋণ পরিশোধ করেছ? আবু কাতাদা বলেন, যেহেতু আমি দিয়ে আসলাম, কেবল পরিশোধ করে আসলাম। রাসূল বললেন, আল-আনা বারাদাত জিলদু, এই মাত্র ওই মৃত ব্যক্তির চামড়াটা ঠান্ডা হলো। তার মানে কি, আজকের জানাজার সালাতগুলোতে ঋণের দায়িত্ব নেওয়া হয়,
আমাদের প্রত্যাশা সকলেই সেটা পরিশোধ করেন। যেটা বুঝাতে চাই, ঋণের দায়িত্ব নিয়ে দিনের পর দিন বিলম্ব করার সুযোগ নেই। মায়ের যিনি, তিনি আমার পিতা মাতা স্বজন পরিজন, তাকে কবর জীবনটাকে শান্ত করার জন্য, ভালো রাখার জন্য যত দ্রুত সম্ভব সে ঋণ আদায় করা উচিত। মাত্র 2 দিনের ঋণ একটু দেরি হয়ে গেলে পরিশোধ করতে রাসূল এটা নিয়ে এত পেরেশান ছিলেন। আর আমরা তো 2 দিনার 2 দিরহাম নয়, অজস্র পয়সা নিজের জন্য করে নিই, অন্যের সম্পদ নিজের জন্য লিখে নেই। ওটার কি অবস্থা হবে? সম্মানিত সুধীমণ্ডলী, তাহলে চলুন ওই আল্লাহর জন্য তাসবিহ পাঠ করি, যিনি আমাকে সৃষ্টি করেছেন কোন রকম দৃষ্টান্ত ছাড়াই, কোন নমুনা ছাড়াই, কাউকে দেখে নয়, নতুন ভাবে আপনাকে সৃষ্টি করেছেন, নতুন ভাবে সমস্ত মাখলুকাতকে সৃষ্টি করেছেন। ওই আল্লাহ তাসবিহ করি ওইভাবে যেভাবে করার জন্য শিক্ষা দিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাসবিহ করার অর্থ শুধু এই নয় সারাদিন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবো, এটা তো অবশ্যই বলবো, পাশাপাশি আল্লাহ রাসূলের আদর্শ, মানহাজ, মাসলাককে সামনে রেখে যথাযথ বাস্তবায়ন করার জন্য প্রাণান্ত চেষ্টা করতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে তার বিধান মেনে মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধানকে আলিঙ্গন করে তার মানহাজ মাসলাককে ব্যক্তি জীবনে প্রয়োগ করার ভালো একটি মন মেজাজ দিয়ে জীবনকে ঢেলে সাজানোর তৌফিক দান করুন, আমিন। শেষ করে দিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। একটি ঘোষণা, আপনারা অনেকেই জানেন, অনেকেই জান, তিতাস উপজেলার উপকণ্ঠে অবস্থিত একলারামপুর মাদ্রাসা মোহাম্মদ আরবের মাহফিল আগামী সোমবার, আজকে তো শুক্রবার গেল, আগামী সোমবার 30 ডিসেম্বর মাহফিল আপনাদের সবার দাওয়াত থাকবে। জাযাকাল্লাহু আহসানাল জাযা শেখ জামিলুর রহমান বিন আব্দুল মতিন সালাফি হাফিজাহুল্লাহ। সম্মানিত মুসলিমবৃন্দ, আমাদের যাদের ওজনে আমাদের প্যান্ডেলের ডান পাশে ওযু এবং স্টেজের সকল ব্যবস্থা রয়েছে। আপনারা সুন্দরভাবে ওযু করে আমাদের মসজিদে জামাত হবে, স্বস্থায় জামাত হবে আমাদের যাদের সময়। এখন আজান হচ্ছে, খাবারটা এখন খেয়ে নেন, আমার মনে হবে না খেয়ে যাই না। আমি একটা রামপুর যাবো। আচ্ছা, আমি একটা রামপুর যাবো, আচ্ছা পরে আচ্ছা। أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة السلام عليكم ورحمة الله حي على الصلاة কেন জায়েদ সাকাতুল্লাহর গরমের নাম সাকাতুল্লাহর গরমে সবটি একটা বাকি একটা আব্দুলের কাফি এর একবার বড় না হাই আল ফালাহ আল্লাহু আকবার।
আচ্ছা তোমার নাম লাগে কলেজে ঠিক আছে ও Bozur, bozur. ভিড় মানুষ ভিড়টা Ini enggak,